এই জীবনে একটা অদ্ভুত নিয়ম রয়েছে এবং সেই নিয়মটা সত্যিই অদ্ভুত। জীবন আপনাকে শেখায় কোনো কিছুর সঙ্গে যখন আপনি খুব বেশি পরিমাণে জুড়ে যান না, সেই জিনিসটা আপনার থেকে ধীরে ধীরে অনেকটা দূরত্ব বাড়াতে থাকে। সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেও ধরে নিতে পারেন। যে মানুষকে আপনি জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সবচেয়ে বেশি কাছের মনে করবেন এবং সবচেয়ে বেশি টাইম দেবেন, সেই মানুষগুলো একটা সময়ের পর হতে পারে আপনাকে খুব টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিতে পারে। মানে আপনার গুরুত্ব তাদের কাছে দিনের পর দিন আস্তে 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 ধীরে ধীরে কমতে থাকতে পারে। মানে মধুচন্দ্রিমা একটা দিনের পর অবশ্য শেষ হয়েই যায়, এটা আমরা মানি আর না মানি। কিন্তু লাইফের একটা অদ্ভুত নিয়ম আছে, তা হলো লাইফের সঙ্গে সবসময় জুড়ে থাকতে হয়। জীবন আমাদের একটা অদ্ভুত জিনিস শেখায়, তা হলো জীবন থেকে যদি আমরা দূরে যাই, জীবন থেকে যদি আমরা পালিয়ে যাই, তাহলে জীবন কিন্তু আমাদের থেকে খুব সহজেই অনেকটা দূরে নিজের দূরত্ব বানিয়ে নিতে পারে। তাই আমি জানি না আপনি জীবনে অনেক দিন বাঁচতে চান কিনা, কিন্তু যদি আপনি জীবনে মনে করেন আপনি কম দিন হলেও অ্যাটলিস্ট সুস্থভাবে বাঁচতে চান, তাহলে অলওয়েজ মাথায় রাখবেন এই রহস্য কিন্তু আপনার শরীরের মধ্যেই রয়েছে। সেটা আপনি বুঝে উঠতে পারছেন না বা আপনি এই বিষয়ে কিছুই জানেন না। দেখুন, আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি সমস্যা যেটা নিয়ে ফেস করি সেটা হলো আমাদের রোগ ভোগ। আর আমরা বাস্তবিকভাবে ভেবে দেখলে রোগ ভোগ আমাদের শুধুমাত্র শারীরিক সমস্যাই দেয় না, আমাদের মেন্টাল প্রবলেমও দেয়। এটাও একটা শারীরিক সমস্যাই, কিন্তু এটা এক ধরনের দুশ্চিন্তা। আপনার বাড়িতে হঠাৎ করে একটা রোগ হলো বা হঠাৎ করে হসপিটালাইজ করতে হবে, এরকম একটা পরিস্থিতিতে মানুষ অনেক সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কিছুই তার সেই মুহূর্তে বুঝতে পারে না কি করা উচিত। এক্ষেত্রে আমার মনে হয় আপনি বেশি দিন বাঁচুন আর না বাঁচুন, যতদিনই বাঁচুন, হেলদি বাঁচা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুস্থ বাঁচা, রোগ মুক্ত জীবন। আপনি বলবেন এই সমাজ, এই পরিস্থিতি, এই প্রাকৃতিক পরিস্থিতি, এই দূষণ, সত্যি কি এই পরিবেশে আমাদের রোগমুক্ত জীবন কাটানো সম্ভব? এটা ঠিক কথা, আমি চাইলেই রোগমুক্ত জীবন কাটাতে পারবো না। তার জন্য অনেক এমন কিছু আমার জীবনে বদলাতে হবে, সেটা হয়তো আমার জীবন ধারণের ক্ষেত্রে সম্ভব নাই হতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আজকের ভিডিওটা সে কারণেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমাদের জীবনের রোগ ভোগ বা সুস্থ থাকা আর না থাকার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস। আমরা কি খাচ্ছি এবং কি খাচ্ছি না তার উপর ডিপেন্ড করে আমাদের জীবনে আমরা আগামী দিনে কেমন থাকবো। ইভেন আমরা কি খাচ্ছি শুধু তাই নয়, আমরা কিভাবে খাই সেটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আমরা কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কখন খাচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আপনি ভাবতেই পারেন যে আপনার জীবনে এত কিছু জানার কোনো প্রয়োজন নেই, জীবনে এসছি একটু আনন্দ ফুর্তি করবো, একটু খাবো দাবো, একদিন চলে যাব, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নাই বা হতে পারে। আপনার প্রচুর পয়সা রয়েছে, আপনি হসপিটালাইজ হতেই পারেন, খুব দ্রুত আপনি সুস্থ হয়ে বাড়িও ফিরতে পারেন। কিন্তু হতে পারে এমন একটা পরিস্থিতি যেখান থেকে আপনি নাই বেরোতে পারেন, আর কখনো হাজার অর্থ ব্যয় করেও। আপনি যেভাবেই ডিসাইড করুন না কেন এই ভিডিওটাকে, তবে এই ভিডিওর মধ্যে থেকে হয়তো কিছুটা আপনাকে উপকার আমি দিলেও দিতে পারি। আমাদের শরীর তা কিন্তু যে কোনো রহস্যের সমাধান করতে পারে, কারণ আমার মনে হয় আমাদের শরীরের মধ্যে সেই উত্তরগুলো রয়েছে যা আমরা খুঁজে পাই না। ওই একই কারণ আমাদের জানা নেই, তাই পদ্ধতিটা। আসলে আপনি কি খাচ্ছেন, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, বা আপনার শরীরে গিয়ে সেটা কি রিয়্যাক্ট করবে, এটার পিছনে একটা বড় বিজ্ঞান রয়েছে। আর সেই বিজ্ঞানটাকে বলা হয় মাইক্রোবায়োম। আমাদের শরীরের মধ্যে যে ধরনের, যেটাকে আপনারা সবসময় নেগেটিভ ভেবে এসছেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু আমাদের শরীরের মধ্যে রয়েছে। সব জীবাণু কিন্তু খারাপ হয় না, বহু জীবাণু রয়েছে যা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং আমাদের শরীরকে সুন্দর রাখার চেষ্টা করে। ইভেন আপনি যে বেঁচে রয়েছেন সেই ধরনের ব্যাকটেরিয়াগুলোর হেল্পের জন্যই। আর এই ব্যাকটেরিয়ারাই ডিসাইড করে আপনার শরীর কেমন থাকবে। ইভেন আপনার পেট, যা অনেক সময় মস্তিষ্কের কাজ করে এবং আপনার ব্রেনকে সেই সিগন্যাল পাঠায় যে তার কি প্রয়োজন, কি উচিত, কি অনুচিত। আমরা শুধু সেই পেটের কথা বুঝতে পারি না, পেটের সেই সিগন্যাল বুঝতে পারি না। সে কারণেই হয়তো আমাদের নানা রকমের শারীরিক সমস্যা হয়। আর বেশিরভাগ সমস্যার কিন্তু অন্যতম কারণ হচ্ছে আমাদের পেট। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমরা কিভাবে খাই সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা মনে করতে পারি এই জীবনের যে কোনো জিনিস খুবই সাধারণ, ক্যাজুয়াল। অ্যাকচুয়ালি না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, আমাদের গুরুজনরা সবসময় বলতেন যে খাওয়ার সময় কথা বলতে নেই, ইভেন খাওয়ার সময় অমনোযোগী হতে নেই। তার পিছনে একটা বড় রিজন কি জানেন? আমরা যখন কোনো কিছু চিবাই, সেই মোমেন্টে প্রত্যেকটা জিনিস, আমাদের শরীরের প্রত্যেকটা আসপেক্ট, প্রত্যেকটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা তার কাছে সিগন্যাল পৌঁছয় যে ফুড আসছে। এবং শুধু তাই নয়, আমাদের এই ফুড যখন আমাদের ব্রেনে গিয়ে পৌঁছয়, এটা সিগন্যাল দেয় আমরা কতটা খেয়েছি, কতটা খাইনি, আরও খাওয়া উচিত কি না উচিত। এটাতে আমাদের রোগা হওয়া, মোটা হওয়া, অনেক কিছু ডিপেন্ড করে। তার অদ্ভুত এই প্রাকৃতিক নিয়ম যে আপনি যখন মনোযোগ দিয়ে কোনো কিছু কাজ করেন, ইভেন সেটা খাওয়া হলেও, তার কিন্তু একটা অন্য এফেক্ট রয়েছে। আপনি খাওয়ার সময় কোনো কিছু দেখছেন, কোনো কিছু শুনছেন, কারোর সঙ্গে কথা বলছেন,
আপনি বড়জোর বিষম খেতে পারেন তাতে, কিন্তু এর থেকে বড় ক্ষতি হতে পারে সেটা হয়তো আপনার শরীর সেটা সেভাবে গ্রাহ্যই করছে না। অনেক সময় আপনি দেখবেন আপনি বাঁ হাতে একটা জিনিস রেখে সারা ঘরে খুঁজে বেড়াচ্ছেন, মানে আপনি অমনোযোগী হয়ে পড়েছেন। আপনার ব্রেনের কাছে সেই সিগন্যালটা পৌঁছয়নি যে আপনার বাঁ হাতে সেই জিনিসটা রয়েছে যেটা আপনি খুঁজছেন। আমাদের ব্রেনও যখন আমরা কোনো কিছু খাই তখন সেভাবেই সিগন্যাল পৌঁছয় আমাদের শরীরের বিভিন্ন পার্টে। আর আমাদের পেটের মধ্যে থাকা নানা রকম জীবাণু তারা সেই ধরনের খাবার পছন্দ করে, তাদের ক্যারেক্টারিস্টিক্স ঠিক যেমন যে ধরনের জীবাণু আমাদের পেটের মধ্যে রয়েছে ঠিক তারা সেই ধরনের খাবার পছন্দ করে। দেখুন, আমাদের সহজপাচ্য জিনিসের মধ্যে প্রকৃতি আমাদের অদ্ভুত কতগুলো জিনিস দিয়েছে, তা হলো শাকসবজি, ফল। এই জিনিসগুলো যদি আমরা খাই রেগুলার বেসিসে তাহলে আমাদের শরীরের সমস্যা অনেকটাই কমতে পারে। কারণ মাইক্রোবায়োমের একটা অদ্ভুত নিয়ম রয়েছে, কারণ এই ছোটো ছোটো অণুজীবেরা এগুলোকে খুব তাড়াতাড়ি খেয়ে আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। যে কোনো ধরনের জাঙ্ক ফুড, যেটাকে আমরা বলি প্রসেসড ফুড, সেটা আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। সেটা বাইরের এগরোল, চাউমিন হোক বা এছাড়া প্যাকেটিং, মানে প্যাকেট করা কোনো দ্রব্য। সো বেসিক ফান্ডাটা একটাই, যে আমাদের এই লাইফে আমরা কি খাচ্ছি, আমরা ভেতরে কি ঢোকাচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট জানা। আর এটা যদি আমরা জানতে পারি যে আমাদের শরীরের জন্য ঠিক কোনটা প্রয়োজন, তাহলে আমরা অনেক ধরনের রোগভোগের সমাধান অনেক আগেই করে ফেলতে পারবো। আমাদের শরীরকে সুস্থ রাখার অন্যতম হাতিয়ার হচ্ছে আমাদের ফুড। আমাদের ফুডের মধ্যে এক তো পরিমাণ মতন খাবার ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের শরীরে থাকা অণুজীবেরা আমাদের সিগন্যাল পাঠায় যে কোন খাবারটা আরও বেশি পরিমাণে প্রয়োজন, কোন খাবারটা আমরা কম খাবো, কোনটা আমাদের পছন্দ একদমই হচ্ছে না। তারা যেটা খেতে ভালোবাসে অনেক সময় তারা সেই সিগন্যালটাই আমাদের ব্রেনকে পাঠায় সেটা আরও বেশি পরিমাণে খাও। কিন্তু এই গোটা বিষয়টার পিছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনার ব্রেন একদিকে যখন এটা চায়, আপনি আবার ভেতরে এই ব্রেনেরই একটা অদ্ভুত একটা ইনফরমেশন থেকে তৈরি হওয়া সিগন্যাল আপনি পাঠাতে পারেন ব্রেনকে যে এটা আমার শরীরের পক্ষে ঠিক নয়। ব্রেনকে সেটা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড করানো যে আমি এটা খেলে আমি সুস্থ থাকবো আর এটা খেলে আমি অসুস্থ হব। এই প্রসেসটা মানুষ যদি বুঝতে পারতো এবং সায়েন্সের হেল্প নিয়ে যদি এগিয়ে যেতে পারতো, তাহলে হয়তো খাদ্য থেকে আমাদের নানা রকমের সমস্যা তৈরি হতো না। দেখুন, আগেকার দিনের লোকেরা খুব একটা, মানে আপনি আপনার ঠাকুমা দাদুকে বিরিয়ানি বা চিকেন রোল খেতে শোনেননি, বা তারা সেই সময় সুযোগও ছিল না, তাই তাদের পেটের প্রবলেম খুব একটা হতো না। বা আপনি যদি প্রাণীকুলকেও দেখেন, তারা কিন্তু তাদের খাদ্যের বাইরে খুব একটা কিছু খায় না, তাদের যেটা খাবার তারা সেটাই খায়, তাই তাদের প্রবলেম কম। দেখুন, আপনি একদিন দুদিন খাচ্ছেন উইচ ইজ ডিফারেন্ট ইস্যু, বাট আপনি যদি রেগুলার আপনার শরীরের জন্য সেই ধরনের বিষগুলো আপনার মধ্যে ঢালতে শুরু করেন, তাহলে খুব দ্রুত এক তো আপনার প্রবলেম শুরু হয়ে যাবে, আপনি আপনার হেলথকে কন্ট্রোলে রাখতে পারবেন না, একটার পর একটা প্রবলেম হতে শুরু করবে। শরীরের অনেক নিয়মের মধ্যে খাদ্যকে সবসময় মুখে গুজবো আর টাইমে টাইমে খাবো, এই সিস্টেম কিন্তু ভারতীয় সংস্কৃতিতে খুব একটা নেই। আমাদের দেশের মানুষরা খুব একটা খেতেন না, আগেকার দিনে দুবেলা খাওয়ার খেতেন। সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন এবং সূর্য ডোবার আগে খেয়ে নিতেন, সারা রাতে আর কিছু খেতেন না। এটা একটা অদ্ভুত সিস্টেম। আজকালকার দিনে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু এই ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং নাম দিয়ে পদ্ধতিকে চালানো হচ্ছে। আসলে উপবাস করা আমাদের দেশের একটা প্রাচীন নিয়মের মধ্যে পড়ে। উপবাস অনেক সময় কি করে, আমাদের যে অণুজীব রয়েছে বা এই ধরনের ব্যাকটেরিয়া, তাদের চরিত্র পরিবর্তন করতে অনেক সময় হেল্প করে, আমাদের সিস্টেমকে অনেক সময় রিস্টার্ট করতে হেল্প করে। আমরা আবার নতুন করে আমাদের এই অভ্যেসগুলোকে বদলাতে পারি, যেগুলো একসময় আমরা শুরু করেছিলাম। আপনার মুখের টেস্ট বদলাতে শুরু করতে পারে যদি আপনি মাঝে মাঝে ফাস্টিং করেন, হয়তো সপ্তাহে একদিন ফাস্টিং করলেন, বা আপনি রেগুলার ঘন ঘন যদি খাওয়া বন্ধ করেন। বিশেষ করে আপনি যদি রাতের খাবার অনেক তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই প্রবলেম সলভ হয়ে গিয়েছে। আপনার শরীর একটা মেশিন, আর এই মেশিনকে যদি আপনি ক্রমাগত শুধুমাত্র খাদ্যকে, মানে যেটাকে আমরা বলি ডাইজেশন, পাকস্থলীকে এই কাজেই যদি ব্যস্ত রাখেন, তাহলে শরীরের বাদবাকি কাজ কিন্তু করতে পারবে না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। ব্রেনকে আপনি অন্য কিছু কাজ করারও সুযোগ দিন। আর একটা বিষয় মাথায় রাখবেন, অযথা ডায়েট নিজের মতন করে করার চেষ্টা করবেন না। একটুখানি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। খান, মজা করে খান, কিন্তু একটা কন্ট্রোল কোথাও রাখুন, যেটা আপনার ব্রেনকে এই সিগন্যালটা অ্যাটলিস্ট পৌঁছানোর জন্য হেল্প করুন। বা আপনার শরীরের মধ্যে থাকা সেই জীবাণুদের এই অন্তত সিগন্যালটা আপনি দেওয়ার চেষ্টা করুন যে আপনি যা চাইছেন, মানে তুমি যেটা চাইছো তাই কিন্তু তুমি পাবে না। অনেক সময় আপনি এমন কিছু অভ্যেস তাদের তৈরি করাতে পারেন যেটা দেখা যাবে আলটিমেটলি আপনার শরীরের জন্য খুব উপকারী হবে। আপনি কি খাবেন কি খাবেন না সেটা আপনার ডায়েটিশিয়ান আপনাকে অবশ্যই বলে দেবে, আপনার ডক্টর আপনাকে বলে দেবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এটা খুব ভালোভাবেই জানি, যে কোনো ধরনের শাকসবজি, ফল আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাদের খাদ্যকে হজম করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দিতে, যাতে আমাদের গ্রোটা খুব ফাস্ট হতে পারে।
আবারও বলি, বেশি দিন বাঁচতে চাই না, কিন্তু কম দিন বাঁচুন। মুখকে কন্ট্রোল রাখুন, জিভকে কন্ট্রোল রাখুন, তাহলে দেখবেন খুব ভালো থাকবেন। নানা রকমের রোগভোগ থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। এটা একটা অদ্ভুত বিজ্ঞান। এই বিজ্ঞান সম্পর্কে আমাদের পড়াশোনা খুব কম রয়েছে। আমরা ভাবি যে আমাদের এই গোটা পৃথিবী থেকে আমরা সম্পূর্ণ আলাদা। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার শরীরের একটা ছোট্ট অংশ থেকে শুরু করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যেকটা একটা নির্দিষ্ট নিয়মে চলছে, একটা সিস্টেমে চলছে। কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। প্রত্যেকটা জিনিস আপনার জীবনে ভীষণভাবে উপযোগী। একটার পর একটা ইট গেঁথে যেমন বাড়ি তৈরি হয়, ঠিক আপনার শরীরটাও এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু দিয়ে তৈরি হয়েছে। তাই একটাকে যদি গড়বড় করবেন, পুরো শরীর কিন্তু বিগড়ে যাবে। তাই শেষে একটা কথাই বলবো, আপনি বেশি দিন নাই বা বাঁচুন, হয়তো খুব কম বছর বাঁচবেন, কিন্তু বাঁচলে বাঁচার মতো বাঁচুন। অ্যাটলিস্ট কষ্ট পেয়ে বিভিন্ন রোগ ভোগ নিয়ে নয়। অনেক মানুষ রয়েছেন যারা রোগ ভোগে ভোগেন। তাদের এই রোগ ভোগে ভোগার অন্যতম কারণ রয়েছে তাদের শরীরে থাকা এই ব্যাকটেরিয়া, বিশেষ করে পেটের প্রবলেম যাদের রয়েছে। তাই খাদ্যাভ্যাস বদলান, অনেক সমস্যার সমাধান হবে। বাদবাকি রোগ ভোগের জন্য তো চিকিৎসা ব্যবস্থা রয়েছেই। ভালো থাকার চেষ্টা করুন। যদি ভালো থাকার জন্য মনে হয় এই ভিডিওটি শেয়ার করলে বাকি অনেকেই ভালো থাকবেন, তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।